আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম ছেলের স্কুলে। ছেলেকে স্কুলে দিয়ে দেখা যায় আমার মোটামুটি 2-2.5 ঘন্টা ওখানে বসে থাকতে হয় হাঁটাহাঁটি করতে করতে। যেহেতু মাছের বাজারটা আমারই করতে হয়, আমি সবসময় দেখি যে স্বপ্নে থেকেই ইজি হয় দেখে বাজারটা ওইখান থেকে করি। তো আজকে দেখলাম চোখের সামনে এতগুলো মাছগুলো দেখে অনেক বেশি ভালো লেগে গেল, ভাবলাম যে নিয়ে নিই। আর একটা কারণ আছে, একটা বিলম্বি গাছ থেকে কয়েকটা বিলম্বি কুড়িয়ে পেয়েছিলাম, এই জন্যই মূলত মাছ কিনতে গিয়েছি যে ছোট মাছ দিয়ে রান্না করব। কিন্তু ছোট মাছ তো দূরের কথা, আমরা নিয়ে আসলাম হচ্ছে এই রিঠা মাছ আর রূপচাঁদা মাছ। কাচকি মাছও পেয়েছি, কিন্তু খুব একটা বেশি ভালো ছিল না দেখি 250 গ্রাম নিয়েছি যে বিলম্বি দিয়ে রান্না করব। আর এদিকে রিঠা মাছ কাটতে গিয়ে আমার জীবনটা মনে হয় বেরোই গেল, এত শক্ত কাটা। আমার জীবনের প্রথম আমি রিঠা মাছ কাটতেছি। তো যাই হোক, অনেক কষ্ট করে মাছটা কাটতেছি। একটা মেয়ে চাইলে কত কিনা করতে পারে, বাবার বাড়ি থাকতে কেউ কিন্তু মাছ কাটে না। আমার আম্মু আমাকে দিয়ে ওরকম কোনো কাজ করাইতো না, জাস্ট আমার আম্মু আমাকে দিয়ে একটা কাজই করাইতো, আমার সেটা খুব ভালোভাবে মনে আছে। সেটা হচ্ছে এই বাটি নিয়ে যাও, ওই বাটি নিয়ে আসো, ওই বক্সটা আনো, খালি এগুলাই করাইতো। আর আমি টিভি দেখে কিছু রেসিপি শিখেছি, সেগুলো হচ্ছে ট্রাই করতাম আমার নানি বাড়িতে গিয়ে। আমার নানি বাড়িতে যেহেতু লোক ছিল, দেখা যায় যে আমি রান্নাবান্না করে সব মাখায় মুখায় রেখে আসতাম, আমাদের ফরিদাবু সব কিছু পরিষ্কার করে রেখে দিত, আর আমাকে কি বকাটা না দিত। ওই দিনগুলো মনে হলে এখন আমার কেমন লাগে। যাই হোক, এখন হচ্ছে মাছ কাটতেছি আমি বসে বসে রিঠা মাছটা, আর এগুলো চিন্তা করতেছিলাম আগের কথা। তো এই তো মাছগুলো কেটে নিচ্ছি এখন। মেয়েদের জীবনটা আসলে অনেক কঠিন। আমার আশেপাশে কিছু মানুষের এত বেশি ধারণা আমার সম্পর্কে যে সারাদিন নাকি আমি মোবাইল নিয়ে বসে থাকি। এটা শুধু আমার সম্পর্কে না, যারা যারা ফেসবুকে ভিডিও আপলোড করে, যারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করে, তাদের প্রত্যেকের সম্পর্কে তাদের আশেপাশের লোকজন এই চিন্তাটাই করে। আসলে তারা যে সংসারে কতটা কাজ করে তারপরে এই কাজগুলো করে সেটা কেউ চিন্তা করে। সকালবেলা উঠে প্রত্যেক দিন যে একটা রুটিন থাকে মেয়েদের, এই রুটিনটা কিন্তু কেউ নড়চড় করতে পারে না। জানেন আপনারা, সকালবেলা উঠে নাস্তা বানাও, নাস্তা রেডি করো, টিফিন রেডি করো, লাঞ্চ রেডি করো, প্রত্যেকটা দিনের রুটিন এটা। যাদের হাজব্যান্ড অফিসে চলে গেলে ছেলেকে নাস্তা করাও, ছেলেকে রেডি করো, ছেলের স্কুলে নিয়ে যাও, এত কিছুর ফাঁকে নিজের নাস্তাটা কখন করবে বলেন? নিজের নাস্তাটা করতেই ভুলে যায়। দেখা যায় আমি তো তাই করি, প্রত্যেকটা দিন দেখা যায় আমার অর্ধেক নাস্তা রেখে আমি দৌড়তি। বেশিরভাগ হাজব্যান্ডের 8টা থেকে 9টা মানে 7:30 পর্যন্ত অফিস থাকে, মানে সন্ধ্যা 7:30, সকাল 8টা থেকে মানে 8টার সময় বেরোই। তো যাই হোক, প্রত্যেকটা হাজব্যান্ডেরই দেখা যায় যে বাজার যখন যায় তখন বাজারের সব জিনিসই শেষ হয়ে যায়। যেমন আমার বাজারটা আমার নিজেরই করতে হয়, মাছের বাজার হোক আর মাংসের বাজার হোক আর সবজির বাজার হোক, প্রায় দিনই বাজারটা আমারই করতে হয়। কারণ দেখা যায় যে ওই সন্ধ্যাবেলা বাজারগুলো ভালো থাকে না, আর যেদিন ছুটির দিনটা সেই দিন একটু রিল্যাক্স করতে চাই, ঘুমাইতে চাই, বা একটু ঘুরিরও প্ল্যান থাকে, তো দেখা যায় সেই দিন আর বেরোনো হয় না। তো এই কাজগুলো কি করে ভাই? আমরাই তো করি নাকি? আর এটা যে মেয়েরা কিন্তু জানে যে সংসারে কত কাজ থাকে। যার সংসারে একটা বাচ্চা, বা যার সংসারে বাচ্চা নাই, বা যার সংসারে 2টা বাচ্চা 3টা বাচ্চা, তাদের প্রত্যেকের কাজ কিন্তু সেমই, জাস্ট খালি পরিমাণটা কম। রান্না কিন্তু তাদের করতেই হয়, খাবার কিন্তু তাদের বানাইতেই হয়, জাস্ট খালি পরিমাণটা কম। জানি বাচ্চা বেশি থাকলে ঝামেলা থাকে, কিন্তু ওইটা আমি বলতেছি না। কিন্তু মানে মানুষ বুঝে না কেন যে সংসারে আমরাও কাজ করি, আমরা বসে বসে খাই না, এই কাজগুলো আমাদেরই করতে হয়। যেমন আজকের কথা বলি, এদিকে কিন্তু আসরের আজান দিচ্ছে। আমার ছেলেকে আমি ঘুম পাড়ায় খাওয়াইয়া মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ রাখার পরে ও ঘুমানোর পরে আমি মাছটা কাটতে বসছি। বলেন, এই তো গোসল করব, দেন তারপরে হচ্ছে আসরের নামাজ পড়বো, দেন আবার রান্না করব। আর রান্নাটা যেমন রাতের রান্নাটাও আমি করে ফেলি, আবার হচ্ছে আমার সকালবেলার জন্য মানে দুপুরে লাঞ্চটাও দিতে হয় তকির বাবার জন্য, এই জন্য আমার রান্নাটা বেশি করতে হয়। যেমন আমার 2টা তরকারি রান্না করতে হয়, ডাল রান্না করতে হয়, ভাজি রান্না করতে হয়, প্রত্যেকটা জিনিস আমার করতে হয়। এগুলো কে করে দেয়? আমাকেই তো করতে হয়। তাহলে মোবাইলটা নিয়ে আমি বসে থাকি যে, তাহলে এই কাজগুলো কে করে বলেন? আর সবথেকে কষ্ট লাগে এই কথাগুলো কারা বলে জানেন? মেয়েরাই বলে। তারা কিন্তু জানে যে সংসারে কত কাজ থাকে, তারপরও তারা এগুলো খোঁচা মারবে, জানি না কিসের থেকে। যাই হোক, আমার তরকারি হয়ে গিয়েছে। এখানে বিলম্বি দিয়ে কাচকি মাছ রান্না করতেছি মাটির পাতিলে, আমার নানির মতো। আমার নানি খুব সুন্দর মাটির পাতিলে তরকারি রান্না করতো, এত মজা লাগতো, তখন খেতাম না, এখন খুব মিস করি আমি এগুলা। এই তো এই তরকারিটা হয়ে গেলে দেন তারপরে হচ্ছে ওই পাশে দিয়েছিলাম হচ্ছে রিঠা মাছের তরকারিটা। রিঠা মাছের তরকারিটা
মোটামুটি হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দেন তারপরে হচ্ছে এটা নামিয়ে নিব। তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।